Dear students, welcome to Boithaki Educational Institution. নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড রিলেটেড ইম্পর্টেন্ট কিছু বিষয় সম্পর্কে আমি এখন আলোচনা করব। তোমরা প্রত্যেকেই অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেছো। কি বিষয় অ্যাডমিট কার্ডে থাকা উচিত, সেলফ ডিক্লারেশন ফর্ম কারা ফিল আপ করবে, নেট পরীক্ষার জন্য কি জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে, এই সমস্ত কিছু বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আমি এখন তোমাদের সামনে জানাবো। যারা এবছর প্রথম নেট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো বেশ কয়েক বছরের পর এবছর আবার ওএমআর সিটে অফলাইন মোডে একদিনে সমস্ত সাবজেক্টের পরীক্ষা হতে চলেছে দুটো শিফটে। চলো শুরু করা যাক। তোমরা প্রত্যেকে শুনে নাও কি বিষয় তোমাদের জানা উচিত পরীক্ষার আগে। প্রথমত তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের অ্যাডমিট কার্ডে তোমার ছবি, সিগনেচার এবং বারকোড এই তিনটি জিনিস প্রপারলি আছে কি না। দ্বিতীয়ত যে পাসপোর্ট ছবি তুমি তোমার অ্যাডমিট কার্ডে লাগাবে এবং যে ছবি তুমি নিয়ে যাবে সেটা তুমি ফর্ম ফিল আপের সময় যেটা ইউজ করেছিলে যেন সেটাই চেষ্টা করবে একই ছবি নিয়ে যাওয়ার। পাশাপাশি লেফট থাম্ব ইমপ্রেশনের জন্য তোমরা অবশ্যই কোনো ইঙ্ক প্যাড ইউজ করবে। অনেকেই তোমরা করো কি যেরকম এই হাতের মধ্যে এখানে ব্ল্যাক কালার দিয়ে তোমরা ছাপ নিয়ে তোমরা এতে দিয়ে দাও, এটা চেষ্টা করবে অ্যাভয়েড করার। ইঙ্ক প্যাড তোমরা যে কোনো স্টেশনারি দোকান থেকে পেয়ে যাবে, তোমরা নিয়ে ওটা তোমরা লেফট থাম্ব ইমপ্রেশন দিয়েও নিয়ে যাওয়ার চেষ্টা করবে অ্যাডমিট কার্ডে, বা তোমরা ওটা এক্সামিনেশন হলেও গিয়ে করতে পারো, বাট ওটা সময় সাপেক্ষ ব্যাপার, তো তাই চেষ্টা করবে করে নিয়ে যাওয়ার। পিডব্লিউ স্টুডেন্টরা অবশ্যই তোমরা তোমাদের সার্টিফিকেট নিয়ে যাবে, তবেই কিন্তু গ্রেস টাইম তোমরা পাবে। ভ্যালিড আইডি প্রুফের জন্য অবশ্যই প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে আধার কার্ড, এর মধ্যে যে কোনো একটি প্রুফ তোমরা নিয়ে যাবে, অবশ্যই সেটা অরিজিনাল। যে কোনো গেজেট, মোবাইল বা কোনো মেটাল জিনিস, যদি কোনো তোমরা হাতে ব্যাঙ্গেলস পরো, কানে ইয়াররিং পরো, এগুলো কিন্তু চেষ্টা করবে না পরে যাওয়ার, কারণ মেটাল ডিটেকশন দিয়ে তোমার যখন চেকিং হবে সেগুলো কিন্তু তোমায় খুলতে হবে। ইভেন তুমি যদি রিস্ট ওয়াচ পরো কোনো মেটালের, সেটাও অ্যাভয়েড করবে না পরার ক্ষেত্রে। চিন্তার কোনো কারণ নেই, এক্সামিনেশন হলে অবশ্যই তোমার ওয়াল ক্লক থাকবে, টাইম ম্যানেজমেন্টের জন্য তুমি সেটা অবশ্যই দেখতে পারবে। ওয়াটার বোতল তোমরা নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। A4 সাইজের ব্ল্যাঙ্ক পেপার এক্সামিনেশন সেন্টার থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে রাফ করার জন্য, কোনো কিছু তোমাদেরকে নিয়ে যেতে হবে না। আরেকটি বিষয়, যেহেতু ওএমআর সিটে পরীক্ষা দিচ্ছ, তো ওএমআর ভরার জন্য অবশ্যই ব্ল্যাক পেন নিয়ে যাবে, আর ব্ল্যাক পেনের নিপটা যেন একটু মোটা হয় সেই দিকে লক্ষ্য রাখবে, তাতে তোমাদের ওএমআর সিট ফিল আপ করতে সময় কম লাগবে। পেন্সিল ইউজ করতে পারো তোমার কোয়েশ্চেন পেপারে মার্কিং করার জন্য, তাহলে ব্ল্যাক পেন আর পেন্সিল এই দুটো জিনিসই তোমরা নিয়ে যেতে পারো। আরেকটি ব্যাপার, যেটা মর্নিং শিফটে যাদের পরীক্ষা তারা অবশ্যই 8টার মধ্যে এক্সামিনেশন হলে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। ইভিনিং শিফটে যাদের পরীক্ষা তারা অবশ্যই 1টার মধ্যে যাওয়ার চেষ্টা করবে। রিলিজিয়ান বা কাস্টম ম্যাটার, যেমন তোমার হিজাব বা বোরখা যারা পরে যাও বা পড়তে চাও বা পরে যাবে, তাদেরকে নিয়ে কোনো সমস্যা নেই, শুধু একটু সময়ের আগে যাবে চেকিংয়ের জন্য। পেপার 1 এবং পেপার 2 দুটো পরীক্ষার প্রশ্নপত্রই একই সঙ্গে দিয়ে দেওয়া হবে, মাঝখানে কোনো ব্রেক থাকবে না। 3 ঘন্টা সময়ের মধ্যেই তোমাকে এই পরীক্ষা কমপ্লিট করতে হবে। তো এইগুলোই ছিল আজকের কয়েকটা বিষয়। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে তোমরা লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো একেবারে পরীক্ষা সামনে এসে গেছে, 18ই জুন পরীক্ষা। প্যানিক না করে লাস্ট মোমেন্ট, এই শেষ দুটো দিন খুব ক্রুশিয়াল তোমাদের প্রত্যেকের কাছে, তো রিভিশন দাও, এর বেশি আর কিছু বলার নেই। নতুন কিছু পড়ার চেষ্টা কোনোভাবেই করবে না, যেটুকু পড়েছো সেটুকু বারবার পড়ো, ঠান্ডা মাথায় থাকো। অল দ্য বেস্ট, সকলের পরীক্ষা খুব ভালো হোক।